আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিলেন খালেদা কেন কারাগারে, কুলাঙ্গার রেখে গেছে জিয়াউর রহমান, কিংবা খালেদা জিয়ার মাথায় ঘিলু নেই, খালেদা জিয়ার জন্য আর কত কি করব। আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই, সব নিজেরা পকেটস্থ করেছে। আর তার ছেলে একটা তো মারা গেছে, যে অর্থ পাচার করেছিল, আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? তারই ধারাবাহিকতায় 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এরকম আরো অনেক বয়ান শুনেছি। বাংলাদেশের সাধারণ মানুষকে, মুক্তিকামী মানুষকে মুতিয়ে ভাসিয়ে দেওয়ার কথা, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজাকার বলে সম্বোধন করা, বাংলাদেশের বিপ্লবী বীরদের মায়েদের অপমান করা বান্দির বাচ্চা, ফকিন্নির বাচ্চা বলে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। বিগত 54 বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একটি আন্দোলন পরবর্তী সময়ে যারাই নতুন সরকার গঠন করে, দেখা গেছে বড় বড় রাজনৈতিক দলগুলো এক একটা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে। আমরা আজকে একটি প্রতিবেদন দেখব যেখানে 2023 সালের কোনো একটা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ক্ষমতাসীন দলের অর্থাৎ তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা নেত্রীরা বিরোধী দলের নেতাদেরকে গালিগালাজ করেন এবং নাম ধরে গালিগালাজ করেন, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও না, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ। এ কারণে তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানে হচ্ছে একটা সন্ত্রাসী কালচার। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের বিষয়ে তৎকালীন ফ্যাসিস্ট তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের মতো মিথ্যাবাদী রাজনীতিবিদ তিনি আর দেখেননি। মির্জা ফখরুল আলমগীর সাহেবের মতো এরকম এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না। মির্জা ফখরুল আরও বলেন, সরকার হটাতে হলে বড় রকমের ঝাঁকুনি দরকার। আপনাদের 15 বছরের ঝাঁকুনির চেষ্টা বিফলে যাওয়ার ফলে এই হাসনাত, সার্জিস, নাহিদরা 20, 25, 26, 27 বছরের ছেলেরাই সেই ঝাঁকুনিটা দিতে পেরেছে, আপনাদেরকে মুক্ত করেছে, আপনাদের মুখে হাসি ফুটিয়েছে, আপনাদের চোখে জল এনে দিয়েছে। আজকে আপনারা মুক্তির স্বাদ নিচ্ছেন, যা খুশি তাই বলছেন, আবার সেই একই রকম শিষ্টাচার বহির্ভূত আচরণ করছেন, কথাবার্তা বলছেন, তাদেরকে ঘৃণ্যভাবে অপমান করছেন, তাদের মায়েদের বকাঝকা করছেন, তাদের মা বোনদের অপমান করছেন। এই হচ্ছে আপনাদের স্পর্ধা এই মুক্ত বাংলাদেশে। কি জানি ক্ষমতায় আসলে জানি আরো কি হবে। এখন তো কেউ ক্ষমতায় নেই, আপনারাও নেই, কোনো রাজনৈতিক দল নেই। ক্ষমতায় আসলে আমরা আবার হয়তো নতুন কোনো ফ্যাসিস্টকে পাবো। আজকের ঘটনাটা হচ্ছে সেই 45-46 বছরের একজন জাদ্রেল বিএনপি নেত্রী এবং 26-27 বছরের এক প্রতিশ্রুতিবান বাংলাদেশকে ধারণ করা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। হাসনাত আব্দুল্লাহর বয়স হয়তো 25, 26, 27 হতে পারে। 1980-র দশকে জন্ম নেয়া বাংলাদেশে কোনো নারী সময় মতো যদি সে পারিবারিক জীবন শুরু করতে পারত, তার নিশ্চিতভাবেই 25 থেকে 26, 27 বছরের সন্তান থাকতো এবং সেই সন্তানকে তিনি বুকে ধারণ করতেন। অবশ্যই বাংলাদেশের যদি কোনো সন্তান যে বাংলাদেশকে মুক্ত করেছে রাহুর গ্রাস থেকে, যে বীর হিসাবে উপাধি পেয়েছে, তাদেরকে নিয়ে হয়তো কোনো মা হয়তো গর্বই করবেন। কোনো মা না, বাংলাদেশের সব মাই গর্ব করবেন। আমরা আজকে গল্প বলছি সেই 25, 26, 27 বছরের টকবগে তরুণ যারা 80 বছর, 70 বছর, 60 বছর, 50, 40 বছরের সেই জাদ্রেল নেতা নেত্রীদেরকে মুক্তি দিয়েছে, কারাগার থেকে মুক্ত করেছে, জেল জরিমানা থেকে মুক্ত করেছে, ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে এনেছে। সেই ছেলেদের কথা, যেই ছেলেগুলো বাংলাদেশকে মুক্তির স্বাদ দিচ্ছে, যেই ছেলেগুলো আপনাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা আজকে তাদের কথা বলছি। আপনাদের ইচ্ছে হবে সেই তরুণদেরকে আপনারা মুতিয়ে ভাসিয়ে দেবেন, আপনাদের ইচ্ছে হবে আপনারা সেই তরুণদেরকে রাজাকার বলে গালি দেবেন, যেই রাজাকার গালি শুনে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার নিজের দেশে। একই পরিস্থিতি, একই পথ ধরে বাংলাদেশের রাজনীতিবিদরা চলুক, এটা কারো কাছেই কাম্য নয়। বাংলাদেশের রাজনীতিবিদরা শুধু বাংলাদেশ নিয়ে ভাববে। আপনারা যদি আবার সেই একই পথ অনুসরণ করতে চান, তাহলে নিশ্চিতভাবে গন্তব্য ঠিক একই।
শেখ হাসিনা যখন আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, তখন যেই প্রতিচ্ছবি ফুটে উঠেছিল একই প্রতিচ্ছবি ফুটে উঠছে সাধারণ ছাত্র জনতার মধ্যে একই রকম ভাবে। আপনার কুশপুত্তলিকা দাহ হচ্ছে, আপনার ছবিতে জুতা নিক্ষেপ করছে, যেমনটি করেছিল শেখ হাসিনার ছবিতে এবং শেখ হাসিনার মূর্তিতে। আপনারা কি একই পরিণতি চান? একই প্রক্রিয়ায় বিতাড়িত হতে চান? যেমনটি আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বিএনপিকে ইসরায়েলের জারজ সন্তান হিসেবে বকা দিয়েছিলেন। শেখ হাসিনা কি ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? বিচার আপনাদের হাতে। আপনারাই প্রমাণ দিন, আপনারাই প্রতিস্থাপন করুন। আপনারা আওয়ামী লীগের চাইতে অন্য কিছু ভালো কিছু ভাবেন, সেটা প্রমাণ দিন। হাসপাতালে মা বাচ্চাদের নিয়ে গেছে, মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না। ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা, সেটাই আমার জিজ্ঞাসা। আমরা দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের সাধারণ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন, বাংলাদেশের জনগণকে দাস মনে করতেন, যেমনটি শেখ হাসিনা করতেন জিয়া পরিবারের প্রতি। তিনি বহুবার বিভিন্নভাবে জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া এবং তার সন্তানদেরকে হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আজে বাজে ভাষায় গালি দিতেন। আপনারা হয়তো সেদিনের কথা ভুলে যাননি, যেদিন ফ্যাসিস্ট হাসিনা বিএনপিকে ইসরায়েলের জারজ সন্তান হিসেবে বকা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে যাচ্ছে তাইভাবে অপমান করে কথাবার্তা বলতেন সংসদে, সংসদের বাইরে, সবখানে। শেখ হাসিনা এটাও বলেছেন, খালেদা কেন কারাগারে, কুলাঙ্গার রেখে গেছে জিয়াউর রহমান। বুঝতে পারেন, সেই একই ধারাবাহিকতায় আপনারা আজকে বাংলাদেশের জাতীয় বীরদের, তার মায়েদের অপমান করছেন, ফকিন্নি বলে বকা দিচ্ছেন, বান্দির বাচ্চা বলে বকা দিচ্ছেন। আপনাদের সুরে তাল মিলিয়ে পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা একইভাবে অপমানিত করছে বাংলাদেশের জাতীয় বীরদের, যারা আপনাদেরকে মুক্ত করেছে। মনে রাখবেন, আপনাদেরকে মুক্ত করেছে। আপনারা আগামী আরো 10 বছরে মুক্ত হতে পারতেন না যদি না এই বীর সাহসী সন্তানেরা জীবন না দিত, যদি না তারা পঙ্গু হয়ে যেত। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, শেখ হাসিনা বলেছিলেন জিয়া হচ্ছে ম্যাট্রিক পাস আর খালেদা জিয়া হচ্ছে ম্যাট্রিক ফেল। সে হলো ম্যাট্রিক ফেল, তার স্বামী ছিল ম্যাট্রিক পাস। ছেলে যে কি পাস তা এখনো কেউ বোধহয় বলতে পারে না। অবশ্যটা কমাবে, কারণ খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, শুধু উর্দু আর অঙ্কে পাস করেছিল। উর্দু তো তার পেয়ারে বাথায়, আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে। কিংবা আপনারা কি সেদিনের কথাটিও ভুলে গেছেন? শেখ হাসিনা বলেছিলেন, যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আবার ছেলেটাও তেমনি অমানুষ। জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে, যে রাজনীতি আর করবে না। সেই কেয়ারটেকার সরকার সময় 2007 সালে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন সেই বিদেশে বসে হুকুম দিয়ে দিয়ে আজকে তারা সে হত্যাকাণ্ড চালাচ্ছে। আপনারা কি ভুলে গেছেন? তখন কি কোনো প্রতিবাদ করতে পেরেছেন? তখন কি বান্দির বাচ্চা এবং ফকিন্নির বাচ্চা বলে বকা দিয়েছিলেন? আপনাদের সুরে তাল মিলে আওয়ামী লীগ আবার নতুন করে পুনর্বাসিত হচ্ছে। আপনাদের সুরে তাল মিলিয়ে আওয়ামী লীগ আবার কথা বলছে। আপনারাই আওয়ামী লীগের সুরে কথা বলছেন। শেখ হাসিনা তো এটাও বলেছিলেন, শেখ হাসিনাদের বাসায় গিয়ে খালেদা জিয়া চেয়ারে নয়, লবিতে মোড়ায় বসে থাকতেন। আপনারাই ভালো জানেন কত বড় অপমান। খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া, জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ, গেট বন্ধ, আমাকে ঢুকতে দিল না। জীবনে কখনো এইরকম ইনসাল্ট করবে সে, তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে। তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? যে আমাকে খুন করতে চেয়েছে, যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত, তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে, নির্যাতন করেছে, দিনের পর দিন নির্যাতন করেছে, অনেক দয়া দেখানো হয়েছে। এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না।
একইভাবে একই ধারায় যদি আপনারা সেই শেখ হাসিনার সব কিছু ধারণ করে চলতে থাকেন, মনে রাখবেন বাংলাদেশের মানুষও নতুন করে আবার শিখিয়ে দেবে। শেখ হাসিনা যাচ্ছে তাই ভাবে খালেদা জিয়ার নামে যা খুশি তাই বলতেন। মানে এখানে অনেক কিছু বলার মতো ছিল, সেগুলো এখানে আনতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে। সেই একই ভাষায় আপনারা আজকে আপনার প্রতিপক্ষকে, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে তাদের মায়েদেরকে অপমান করছেন, তাদের মায়েদেরকে ঘৃণা করছেন। আপনাদের সাথে তাল মিলাচ্ছে আওয়ামী লীগ। বিগত 16 বছর বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে কলুষিত করা হয়েছে, বাংলাদেশের মোরালিটি যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদের যে বীজ বপন করে গেছে, সেই বীজ নিয়ে বহু রাজনৈতিক দল এখনো ধারণ করে আছে সেই একই কায়দায়, একইভাবে নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার আশায়। বাংলাদেশের অশিক্ষিত রাজনীতিবিদদের বলছি, হ্যাঁ সাথে শিক্ষিত রাজনীতিবিদ যারা লন্ডনের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন, তাদের ভাষা এবং তাদের আচার আচরণে সংযম থাকা দরকার। ভবিষ্যতের বাংলাদেশে যদি রাজনৈতিক শিষ্টাচারের পরিবর্তন না হয়, যদি রাজনৈতিক কালচারের পরিবর্তন না হয়, মানুষকে যদি আবার সেই দাসের মতো পরিণত করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক আবার বুঝিয়ে দেবে আপনাদেরকে এবং কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে এ দেশ আপনার না, আপনাকে বিতাড়িত করা হবে এই পুণ্যভূমি থেকে।